আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম ঝাল ঝাল লোভনীয় একটা রান্নার রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ আর শুটকিটাকে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি আগে দিয়েছি, তারপরে দিয়েছি শুটকি। তো শুটকিটা এখানে আছে লইট্টা শুটকি আর ছুরির শুটকি, আমি মিক্স করে নিয়েছি। তো আজকে আমি শুটকি দিয়ে কি রান্না করব একটু দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন। এখানে অলরেডি আমি আলু দিয়ে দিয়েছি, কারণ আলু ছাড়া আমার চলেই না, এমন একটা অবস্থা। শুটকি মানে আলু, এমন একটা ব্যাপার হইতে হবে আর কি, শুটকির সাথে আলু দিতেই হবে। তো সব ধরনের মশলা আমি এখানে দিয়ে দিয়েছিলাম, একটু রসুন বাটা, একটু আদা বাটা, তারপরে পেঁয়াজ বাটা, তারপরে সব ধরনের পাউডার মশলাগুলো, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবারে বলেন তো এটা কি? এটা নিশ্চয়ই আপনারা আগের রান্নায়ও আমার দেখেছেন, এটা কিন্তু বাঁশকরল। হ্যাঁ, বাঁশকরল আমি সেদিন রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে, আর আজকে রান্না করব আমি শুটকি দিয়ে। এটা কিন্তু আমার ফ্রিজে রাখা ছিল, কিচ্ছু হয় নাই, একদম ফ্রেশ একটা টাটকা একটা ভাইব আছে। তো দেখেন আমি বাঁশকরলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ বাঁশকরলটা আমার হাফ সিদ্ধ ছিল, আর এটা কিন্তু একদম নরম হয়ে যাবে না, গলে যাবে না, যে কারণে আমি বাঁশকরলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি। এটা একদমই শুকনা শুকনা হবে, মাখা মাখা হবে আর কি, একদম ঝোল ঝোল হবে না। তো দেখেন বাঁশকরলগুলো কি সুন্দর তাকায় আছে আমাদের দিকে, দেখতে পাচ্ছেন? আপনাদের দিকেও কিন্তু তাকায় আছে। তো এই যে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, কারণ আমার আলুটা সিদ্ধ হতে হবে, মশলাটা আমার ভালো করে রান্না হতে হবে। দেখছেন কি সুন্দর টকবক করে ফুটছে। তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমাদের রান্নাও শেষ। আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে কি সুন্দর আস্ত আস্ত আছে, একদম ঘেটে যায় নাই, কিন্তু শুটকিটার সঙ্গে খুব সুন্দর লাগছে দেখতে, কালারটা অসম্ভব সুন্দর আসছে। তো ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটা আপনারা শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে। আর সব সময়ের মতো আমার সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। শুটকি আর বাঁশকরল রান্নাটা কেমন হলো এটা অবশ্যই জানাতে ভুল করবেন না। তো চলেন আরও একটা রান্না শেয়ার করি। মাছের ডিম রান্না করতেছি, রুই মাছের ডিম। সেদিন আমি একটা পোস্ট দিয়েছিলাম, যে পোস্টে কীভাবে আসলে রান্না করবো। তো অনেকেই বললো পেঁয়াজ মরিচ দিয়ে এইভাবে করে রান্না করতে। তো আসলে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর আমার মনে হয় আলহামদুলিল্লাহ ভাজিটাও ভালো লাগবে। আমি একটু সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে তারপরে হচ্ছে সব কিছু দিয়ে একবারে ভাজি করছি। তো কেমন হয় আর আপনারা কেমন করে খান রুই মাছের ডিমটা, এটা আমাকে জানাবেন। আর আমি আপনাদেরই কথা মতো, কিন্তু অনেকে আমাকে পোস্টে রিলসে বলেছিলেন, আমি সেই রেসিপিতেই, আপনাদের রেসিপিতেই কিন্তু আমি রুই মাছের ডিমটা ভাজি করলাম। তো ইনশাল্লাহ খেয়ে আবার জানাবো কেমন লাগলো। তো ফাইনাল লুকটা ডিম ভাজির আমি দেখাই দিই কেমন হয়েছে। রান্না দুইটা অবশ্যই জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আমি এখনও খাইনি, তবে বাচ্চারা বলেছে যে ভালো হয়েছে। তো আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।